প্রিয় দর্শক, আপ টু ডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এসআইআর নিয়ে বেশ কিছু কথা বলবো এবং কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন বলে মনে করছি। এখানে দেখুন একটা সংবাদপত্রে চিরকুট রয়েছে, যেখানে বলা হচ্ছে যে ৭ দিনের মধ্যেই এসআইআর এর প্রস্তুতি শেষের নির্দেশ কমিশনের। অর্থাৎ ৭ দিনের মধ্যেই কিন্তু এসআইআর এর সমস্ত প্রস্তুতি কাজ কমপ্লিট করতে হবে। এর আগে আপনাদের জানিয়েছি, এই ভিডিওটি দেখেছি যে ২০০২ সালের সঙ্গে ২০২৫ সালের ম্যাপিংয়ের কাজ চলছে। যদি ভিডিওটি আপনারা না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এই যে চিরকুটটি রয়েছে, এই যে সংবাদপত্রের পাতাটি রয়েছে, এর মূল সারমর্ম হচ্ছে এটাই যে বিএলওদের ১ম কাজ হিসেবে ২০০২ সালের সঙ্গে ২০২৫ সালের ভোটার লিস্টের ম্যাপিংয়ের কাজ করার কথা বলা হয়েছিল এবং সেটা তারা করছে। তো সেটা যাতে ৭ দিনের মধ্যে কমপ্লিট করা হয়, সেটা নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। গত মঙ্গলবার এসে তিনি এটাও জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে প্রায় ৪০% এরও বেশি কাজ এখনও ম্যাপিংয়ের কাজ বাকি আছে। তো এটা খুব শীঘ্রই শেষ করতে হবে। তো এখন পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে সারা ভারতবর্ষে কিন্তু প্রায় একই সঙ্গে এসআইআর শুরু হতে পারে। তো সেক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকে তাহলে কিন্তু সমগ্র প্রসেসটাই পিছিয়ে যাবে। তাছাড়া এটা বলেন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে কিন্তু আর কোনো অজুহাত শোনা হবে না। তাড়াতাড়ি খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকার যেন বা পশ্চিমবঙ্গের যে সমস্ত আধিকারিক রয়েছে তারা যেন অবশ্যই বিএলওদের ট্রেনিং শেষ করে। অর্থাৎ খুব শীঘ্রই এসআইআর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে। আপনাদের আগেও জানিয়েছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের যারা সত্যি ভারতীয় তাদের যাতে কোনো সমস্যা না হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো ১ম এ একটু বলে রাখি যে যখন এসআইআর শুরু হবে তখন আমাদের কি করা প্রয়োজন? সর্বপ্রথম ২০২৫ সালের লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু প্রত্যেকে এনুমারেশন ফর্ম কিন্তু পাবে। এখানে দেখুন অ্যানেক্সাস সি এখানে রয়েছে, এই এনুমারেশন ফর্ম কিন্তু প্রত্যেকে পাবে এবং তাদের এই এনুমারেশন ফর্ম কিন্তু ফর্ম সি কিন্তু ফিল আপ করতে হবে। যে এই ফর্ম ফিল আপ করবে না তার নাম কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ যাবে। এনুমারেশন ফর্ম বার হওয়ার পরে, ফিল আপ করার পরে একটি লিস্ট বার হবে যেটা ড্রাফট রোল। সেই ড্রাফট রোলে যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করবে তাদের প্রত্যেকের নাম থাকবে। যে অনলাইনে ফিল আপ করবে অথবা অফলাইনে যেভাবেই করুক না কেন প্রত্যেকের নাম কিন্তু ড্রাফট রোলে থাকবে। তারপর যদি কাগজপত্রে কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু ফাইনাল রোল যখন হবে তখন কিন্তু সেটা তাদের নাম বাদ যাবে। এক্ষেত্রে ড্রাফট রোলে যাদের নাম থাকবে না, দেখা যাচ্ছে কেউ বাইরে রয়েছে, ফর্ম ফিল আপ করেনি, অনলাইনেও করেনি অথবা কেউ ফর্ম জমা দেয়নি বা সঠিক কাগজপত্র না থাকার কারণে ফর্ম জমা করেনি। যারা এই ফর্ম জমা করবে না তাদের ১ম ড্রাফট রোলেই কিন্তু নামটা বাদ যাবে এবং তারা ১ মাস সময় পাবে। সেই সময়ের মধ্যে তারা আবার যোগাযোগ করে সেই এনুমারেশন ফর্ম ফিল আপ করবে। তারপর যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই তার নাম কিন্তু ফাইনাল রোলে উঠে যাবে। তো যাই হোক, এনুমারেশন ফর্মটা কেমন একটু দেখিয়ে দিই। এখানে দেখুন এনুমারেশন ফর্ম বা অ্যানেক্সাস সি দুটোই একই জিনিস। তো ১ম এ এনুমারেশন ফর্মটি বাংলায় থাকবে। বিহারের ক্ষেত্রে যেমন হিন্দিতে ছিল, আপনাদের এনুমারেশন ফর্ম দেখিয়েছি, ইংরেজিতে একটি দেখিয়েছি গত ভিডিওতে। তো এই যা অরিজিনাল ফর্ম আসবে তখন কিন্তু সেই ফর্মটা কিন্তু বাংলাতে লেখা থাকবে। তো এই এনুমারেশন ফর্মে একদম ১ম এ ভোটার নাম, এপিক, ঠিকানা এগুলো কিন্তু অটোমেটিক ছাপা থাকবে। মানে আগে যা আছে আপনার বর্তমান যা আছে সেগুলো কিন্তু ছাপানো থাকবে। আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নাম, বিধানসভা, লোকসভা কেন্দ্রের নাম, রাজ্য এগুলো আগে থেকেই সব ছাপানো থাকবে। আর এইখানে ভোটার লিস্টে পুরনো ফটো থাকবে। আপনার যে পুরনো ফটো আছে এখন ভোটার লিস্টে সেটা কিন্তু এখানে থাকবে এবং এখানে কিন্তু আপনার নতুন একটি ফটো কিন্তু পেস্ট করতে হবে। তারপর নিচে দেখুন, এখানে আপনার জন্ম তারিখ লিখতে হবে, এখানে আপনার আধার কার্ড নাম্বার লিখতে হবে। যদি আধার কার্ড আপনি লিখতে চান তাহলে এটা লিখতে পারেন। তারপর এই ঘরে কিন্তু আপনার মোবাইল নাম্বার লিখতে হবে। তারপর নিচে দেখুন এখানে পিতা এবং অভিভাবকের নাম দিতে হবে। সঙ্গে এখানে এপিক নাম্বার দিতে হবে যদি এপিক নাম্বার থাকে। তারপরে করে দেখুন এখানে মায়ের নাম দিতে হবে এবং মায়ের এখানে এপিক নাম্বার দিতে হবে। তারপর এখানে দেখুন স্ত্রী ও স্বামীর নাম। যদি স্বামী অথবা স্ত্রী থাকে তাহলে এখানে নাম দিতে হবে এবং এপিক নাম্বার যদি থাকে। এইবার আসল জায়গাটা এখানে আসি, এটা হচ্ছে ঘোষণা
আপনার কিন্তু ডিক্লারেশন দিতে হবে এটা। এখানে কি লেখা আছে? আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে আমার বয়স ১৮ বছরের উপরে, সাধারণত উপরোক্ত ঠিকানার বাসিন্দা এবং ভারতীয় নাগরিক, এবং যেকোনো একটি টিক চিহ্ন দিন। মানে এখানে একটা বক্স আছে, এখানে একটা আছে। যেকোনো একটিতে আপনার টিক দিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু ৩ টে জায়গায় ৩ টে অপশন রয়েছে। ১ম এ দেখুন, আমি ১/৭/১৯৮৭ র আগে ভারতে জন্মগ্রহণ করেছি। এক্ষেত্রে যদি আপনার ২০০২ সালের লিস্ট থাকে, লিস্টে আপনার ২০০২ সালের লিস্টে যদি আপনার নাম থাকে, তাহলে শুধুমাত্র সেই জেরক্স পেজটা দিলেই হবে। আপনার আর কোনো ডকুমেন্টস প্রয়োজন নেই। এখানে দেখুন নিচে দেওয়া লিস্ট থেকে নিজের জন্য যেকোনো একটি ডকুমেন্টস দিন যা দিয়ে জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণিত হয়। নিচে দেওয়া মানে কোনগুলো? যেগুলো ১১ টা ডকুমেন্টস আপনাদের আগে বলা হয়েছে, আমরা এখানে দিয়ে দেব। ভিডিও শেষে থাকবে। ১১ টা যে ডকুমেন্টস কমিশন দিয়েছে সেই ডকুমেন্টসের মধ্যে কিন্তু যেকোনো একটি আপনার দিতে হবে। কিন্তু যদি আপনার ২০০২ সালের লিস্টে যদি আপনার নাম থাকে, তাহলে আপনার কিন্তু কোনো ডকুমেন্টস লাগবে না। তো সকলে নিশ্চিন্ত থাকুন। ১৯৮৭ সালের আগে যাদের জন্ম তারা নিশ্চিন্তে থাকুন। তাদের কোনো ডকুমেন্টস লাগছে না। শুধুমাত্র লিস্টে যে পাতায় নামটা আছে সেই পাতাটা জেরক্স করে দিতে হবে, তাতেই হবে, এবং আপনাকে এই বক্সে টিক করতে হবে। এবার দেখুন তারপরে ১৯৮৭ থেকে ২০০৪ এর মধ্যে যাদের জন্ম, তাদের কি করতে হবে? তাদের ১১ টি ডকুমেন্টসের মধ্য থেকে যেকোনো একটা ডকুমেন্টস দিতে হবে, যেটাতে জন্ম তারিখ এবং জন্মস্থান প্রমাণিত হয়, এবং এবং বাবা এবং মায়ের জন্য যেকোনো একটি ডকুমেন্টস দিতে হবে। বাবা-মায়েরও জন্ম তারিখ এবং জন্মস্থান বিবেচ্য হয় এমন একটা ডকুমেন্টস। কিন্তু আগেই বলেছি, যদি আপনার বাবা-মায়ের নাম ২০০২ সালের লিস্টে থাকে, তাহলে কিন্তু সেই লিস্টে জেরক্স দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি লাগছে? যদি আপনার ৮৭ থেকে ২০০২ সালের মধ্যে জন্মগ্রহণ হয়, তাহলে আপনার জন্য যেকোনো একটি ডকুমেন্টস দিতে হবে ১১ টির মধ্য থেকে, এবং আপনার বাবা-মার নাম ২০০২ সালের লিস্টে যে পেজে রয়েছে, সেই পেজের জেরক্স কপিটা দিতে হবে। বাবা অথবা মায়ের যেকোনো একজনের দিতে হবে। ৩ নম্বরে যেটা রয়েছে, আমি ভারতে ২০০৪ সালের পরে জন্মগ্রহণ করেছি। যদি কেউ ২০০৪ সালের পরে জন্মগ্রহণ করে থাকে, তাহলে তাকে কি দিতে হবে? ১১ টা লিস্টের মধ্য থেকে যেকোনো একটা দিতে হবে নিজের জন্য, এবং বাবা ও মায়ের দুজনেরই ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে। এবার দেখা যাচ্ছে ২০০২ সালের লিস্টে দুজনেরই নাম আছে। তাহলে সেই লিস্টে জেরক্স দিলেই কিন্তু হয়ে যাবে। যদি ২০০২ সালের লিস্টের নাম না থাকে, সেক্ষেত্রে কিন্তু বাবা-মায়ের জন্মস্থান এবং জন্ম তারিখ প্রমাণ হিসেবে ওই ১১ টি ডকুমেন্টসের মধ্য থেকে যেকোনো একটি ডকুমেন্টস কিন্তু দিতে হবে, এবং এক্ষেত্রে কিন্তু বাবা-মায়ের দুজনেরই দিতে হবে। বাবারও দিতে হবে এবং মায়েরও দিতে হবে। এবার যদি বাবা-মা ভারতীয় না হন, সেক্ষেত্রে এগুলো আপনাদের দিতে হবে পাসপোর্ট, ভিসা। তবে যেহেতু এগুলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই এগুলো বললাম না। এটা আমি ভারতের বাইরে জন্মেছি, এটা আমাদের দরকার নেই। যদি কারো এনআরসি সার্টিফিকেট থাকে, তাহলে তারা এটাতে টিক করবে এবং এটাতে তার এনআরসি সার্টিফিকেট দেবে। তারপরে ২ নম্বর কি আছে? আমি অন্য দেশের নাগরিকত্ব নেইনি। আমি ভোটার তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছি। আমার নাম অন্য কোনো বিধানসভা বা লোকসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত নেই। আমি সচেতন যে এই আবেদনপত্রের সংশ্লিষ্ট বক্তব্য, ঘোষণা যদি মিথ্যা হয়, আমার জ্ঞান ও বিশ্বাস মতে মিথ্যা হয়, বা আমি সত্য নয় বলে বিশ্বাস করি, তা ১৯৫০ সালের রিপ্রেজেন্টেশন অফ পিপলস আইনের ৩১ ধারা মতে সর্বোচ্চ ১ বছর কারাবাস ও জরিমানা উভয় সহযোগে দণ্ডনীয় হতে পারে। তারপর এখানে তারিখ, এখানে স্থান, এবং এখানে স্বাক্ষর করতে হবে। করার পরে এটা কিন্তু আপনার বিএলওকে জমা দিতে হবে। ১ম এ বলে রাখি, এই ফর্মটা বিএলওরা আপনাদের বাড়িতে গিয়ে আপনাদেরকে দেবেন। কিছু ক্ষেত্রে কি হবে যে আপনাদের বাড়িতে তারা আপনাদেরকে পাবে না। সেক্ষেত্রে বিএলও কিন্তু সর্বোচ্চ ৩ বার আপনার বাড়িতে ভিজিট করবে, এবং ৩ বার ভিজিট করার পরে বিএলও কিন্তু আপনার বাড়িতে গিয়ে একটা নোটিশ লাগিয়ে দিয়ে আসবে। তখন কিন্তু আপনাকে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রত্যেকের ফর্ম প্রত্যেকের হাতে দেওয়া হবে, যাতে করে প্রত্যেকে সেই ফর্মটি ফিল আপ করতে পারে এবং সঠিক মানুষের কাছে যেন সেই ফর্মটা পৌঁছে যায়। একজনের ফর্ম অন্যজন নিল, নিয়ে সে হারিয়ে ফেলল, সে ছিঁড়ে ফেলল,
নষ্ট করে ফেললো, সেক্ষেত্রে সমস্যার কারণ। তো তাই জন্য প্রত্যেকের ফর্ম প্রত্যেকের কাছে দেওয়া হবে। তবে একটি ফ্যামিলিতে যদি ৫ জন ভোটার থাকে তাহলে সেই ফ্যামিলির যেকোনো একজনের কাছে ৫ টি ফর্ম বিএলওরা দিতে পারে। এইটা এনুমারেশন ফর্ম ফিল আপ করার পরে বিএলওদের কাজ প্রচুর, বিএলওদের চাপ থাকবে প্রচুর। এই ফর্মটা তাদেরকে নিয়ে অনলাইনে আপলোড করতে হবে, সেগুলোকে যাচাই করতে হবে। সবকিছু করার পরে তারপর কিন্তু এনুমারেশন ফর্মটা কিন্তু অফিসিয়ালি কিন্তু সাবমিট হবে। তো তারপর ভেরিফিকেশনের কাজ চলবে। সেই কাজটা কিন্তু উচ্চপদস্থ কর্মচারীরা যারা রয়েছে তারা কিন্তু করবে। তো ভয় পাওয়ার দরকার নেই। প্রত্যেক ভারতীয় নাগরিকের নাম যাতে ভোটার লিস্টে থাকে, আমাদের সেটাই মাথায় রাখতে হবে। কেউ যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে। যারা মৃত আছে, যাদের নাম ডবল রয়েছে, ২ টো জায়গায় নাম রয়েছে, তাদের নাম বাদ যাক। কিন্তু আমাদের ভারতীয় নাগরিক যারা রয়েছে তাদের কারোর নাম যেন বাদ না যায়, এটাই আমরা চাইবো। আপনারা ভয় পাবেন না। অবশ্যই এনুমারেশন ফর্মটা ফিল আপ করবেন। আর ফিল আপ করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা যতটুকু সম্ভব আপনাদের সাহায্য করব। তো এই হলো আজকের ভিডিও। ফিরছি পরের কোনো ভিডিও নিয়ে। সকলকে ধন্যবাদ।